এবং সংস্কৃতি অনেক ক্ষেত্রেই ধর্মের চেয়ে স্ট্রং। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন। তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম, কালকে রাত্রে সবকিছু গুছিয়ে রেখেছি যে আজকে এসে ছবি তুলবো। ভালোই লাগতেছে, এখানে অনেক মানুষ আছে, ভালোই লাগছে। বাংলা নববর্ষে যে প্রথম দিনটা, আজকে দিনের শুরুটা আসলে কিভাবে হয়েছে আপনার পান্তা ইলিশ দিয়ে? পান্তা ইলিশ এক্স্যাক্টলি আমি রাত্রেই খেয়েছি, আমার আম্মু সবকিছু রেডি করে রেখেছিল, রাত্রেই খাওয়া হয়েছে আর কি। পহেলা বৈশাখের আজকের দিনটা আসলে তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা, এই পহেলা বৈশাখকে ঘিরে কি তুমি পূর্ব থেকেই প্ল্যান পরিকল্পনা করে রেখেছিলে কিনা? যে এখানে আসবো, ঘুরবো, অনেক কিছু খাবো, তারপরে অনেক কিনবো, আমার বোনের সাথে এখানে ঘুরে বেড়াবো, আমার আম্মুর সাথে ছবি তুলবো এত সুন্দর জায়গায়। সকালে কি আসলে পান্তা ইলিশ দিয়ে তোমার সকালে যাত্রাটা শুরু হয়েছিল কিনা? পান্তা ইলিশ খেয়েছো কিনা? হ্যাঁ, আমার আব্বুরা রাতের বেলায় পান্তা ভাত রান্না করে থুইছিল, আমি সকালবেলায় উঠে পান্তা ভাত খেয়ে রেডি হয়ে আসছি এখানে। পয়লা বৈশাখটি রোজার ঈদের মধ্যে পড়ে যায়, তো দেখা যায় যে ঢাকায় আগে যেভাবে বের হতাম সেটা হতো না। তো অনেকদিন পর মনে হচ্ছে যে পরিবারকে নিয়ে বের হলাম, এবং আজকের আবহাওয়াটাও খুবই ভালো, এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আচ্ছা, সেক্ষেত্রে নববর্ষের প্রত্যেক বছরই দেখা যায় যে নতুন জামা কাপড় পরা হয়, এবং বিশেষ করে সেটা সাদা পাঞ্জাবি হয়, এবং নারীরা মূলত লাল এবং সাদা মিলিয়ে পরে। আসলে এটার পেছনের কারণটা কি? এটার পিছনে হয়তো এখন যে আবহাওয়াটা থাকে, একটু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে, এই সময় মনে হয় এই কম্বিনেশনটা দেখতে ভালো লাগে, এই জন্য হয়তো সবাই এটাকে অ্যাকসেপ্ট করছে। আর কালচারালি এবং হিস্টোরিক্যালি হয়তো এটা ডেভেলপ হয়েছে, বাট এছাড়া পার্টিকুলার কোনো কারণ আমার মনে হয় না। পেছনে অনেক পেঁচা, বাঘ, এরকম মূর্তির ছবি আছে, দেখা যাচ্ছে পেছনে। তো আসলে এগুলো কেন আসলে সাজানো হয়, এবং এগুলোর সাথে বাংলা সংস্কৃতির কি মিল পাওয়া যায়? না, এগুলো হচ্ছে মানে অনেক পুরনো আমাদের বাংলাদেশি ঐতিহ্য, যে পেঁচা হচ্ছে শান্তির প্রতীক হিসেবে ধরা হয়। আবার যেই মুখোশ, যে এগুলো হচ্ছে অনেক আগে থেকেই, মানে নববর্ষ যেই টাইম থেকে শুরু হয়েছে, যে জমিদার আমল থেকে শুরু হয়েছে না, তো ওই সময় থেকেই তো এটা চলে আসতেছে। তো আমি মনে করি না যে এটার মধ্যে কোনো প্রবলেম। দুইভাবে ব্যাখ্যা করা যায়। আহ, সংস্কৃতি এবং ধর্ম দুটো কমপ্লিটলি দুই জিনিস, এবং সংস্কৃতি অনেক ক্ষেত্রেই ধর্মের চেয়ে স্ট্রং। এটা আমি আমার শিক্ষা জীবনে একটা প্রবন্ধ পড়েছিলাম, সেখানে বলা ছিল যে সংস্কৃতি ধর্মের চেয়েও শক্ত। কীভাবে? যে এদেশের মুসলিমরা একসময় ধুতি পরতেন, দ্যাটস এ পার্ট অফ দ্য কালচার, এটা হলো সংস্কৃতির অংশ। তো এখানে পেঁচা অথবা যেসব অ্যাবস্ট্রাক্ট ফেসগুলো আনা হয়, সেটা আমাদের উৎসবের অংশ। কিভাবে যে মানে হয়তোবা পিওর বাঙালিয়ানার সঙ্গে যায়। আমি আসলে দুটোকে মিক্স করতে চাচ্ছি না, দুই জিনিস। যে যেভাবে উৎসবটাকে নিজের ভিতর ধারণ করে, সেটাই সেইভাবেই হওয়া উচিত। যদি কেউ ধার্মিকভাবে করে তাহলে আলাদা কথা, যদি কেউ সাংস্কৃতিকভাবে করতে চান, আমার মনে হয় না যে এটাকে স্টপ করার কোনো কোনো কারণ আছে আর কি।